এই যে ড্রেনটা দেখতেছেন, এই ড্রেনটা দীর্ঘদিন যাবৎ ধরে এই অবস্থায় পড়ে আছে। আমি বাংলাদেশ সরকারকে অবগত করার জন্য বলতে চাচ্ছি যে এই ড্রেনটার পানি নিষ্কাশন না হলে রাস্তার পরে পানি উঠে যায় বৃষ্টি হলে। তারপরে আর একটা জিনিস হয়, মশা মাছি এই পরিমাণের হয় যে আপনি একটা জায়গায় ঠিকমতো দাঁড়ায় থাকতে পারবেন না, এই পরিমাণের মশা সৃষ্টি হয় এখানে। এবং এটা হচ্ছে খুলনা শিরোমণি এলাকা। এলাকার যে ড্রেনের যে ব্যবস্থা 3 কিলোমিটার ড্রেনটা একবার অবস্থা খুবই খারাপ, এবং প্রত্যেকটা ড্রেনের ভিতরে এই পরিমাণের ময়লা। সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যেন সরকার এটা নিষ্কাশন করে এবং ড্রেনটা পরিষ্কার করে, তাহলে এবং জনসাধারণকেও যেন বলে যে ড্রেনের ভিতরে যদি কোনো ময়লা ফেলে তাহলে তো ড্রেনটা নষ্ট হয়ে যাবে, এইটার জন্য একটা নির্দেশনা যেন দেয়। আর ময়লা ফেলানোর কোনো জায়গাও নাই, যে এটা সিটি কর্পোরেশনের পাশের একটা এলাকা। বহুবার সিটি কর্পোরেশন টানার কথা বলা হয়েছিল, কিন্তু এখানে সিটি কর্পোরেশনটা টানা হয় নাই বিভিন্ন কারণবশত কারণে। তো সরকারকে আমি বলি, এটা হচ্ছে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের বাড়ির রোড, জেনারেল সেক্রেটারি জামাত। এই রোডটার এই পরিস্থিতি, বেহাল দশা, পাশের ড্রেনগুলোর অবস্থা এত নোংরা, এত পরিবেশ খারাপ যে যার কারণে মশা মাছির কারণে। আর তাছাড়া হচ্ছে একটু বৃষ্টি হলে রোডের পরে পানিটা যেতে পারে না, ওই ড্রেনের পানিটা উপরে রাস্তার পরে উঠে যায়। তো সরকারের কাছে একটা দৃষ্টি আকর্ষণ করবো যেন আমার এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, সরকারের দৃষ্টি যেন এরপরে পড়ে। আপনারা দয়া করে চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন, যেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সরকারের যেন নজরে আসে। আসসালামু আলাইকুম।